হরে কৃষ্ণ। মাঘ মাসের শুক্লা সপ্তমী তিথিতে শ্রীহট্ট জেলায় নাভাদেবী এবং শ্রী কুবের মিশ্রের পুত্ররূপে শ্রী অদ্বৈত আচার্য প্রভু আবির্ভূত হন। তা তিনি আবির্ভূত হওয়ার পরে তার পিতা তাকে নিয়ে শান্তিপুরে চলে আসেন এবং পরে অদ্বৈত আচার্য প্রভু মায়াপুরে একটি গৃহ নেন। তা সেখানে তিনি ভজন সাধন করতেন এবং ভক্ত সভায় প্রতিদিন গীতা ভাগবত অধ্যয়ন করতেন। তা জীবের উদ্ধারের জন্য, এই কলিহত জীবের উদ্ধারের জন্য অদ্বৈত আচার্য প্রভুর কৃপার সীমা নেই। তিনি প্রত্যেক দিন তুলসী গঙ্গা জল দিয়ে ভগবানকে আহ্বান করতেন এবং সেই ভক্তের আহ্বানে প্রীত হয়ে ভগবান এই ধরাধামে আসতে সম্মত হন। তা যখন মায়াপুরে গৌরচন্দ্র মিশ্র গৃহে আবির্ভূত হলেন, তখন শান্তিপুর থেকেই অদ্বৈত আচার্য প্রভু বুঝতে পারলেন যে ভগবান অবতীর্ণ হয়েছেন এবং সীতা দেবীকে মায়াপুরে শচীগৃহে পাঠালেন। এবং সীতা দেবী ছিলেন সাক্ষাৎ যোগমায়ার অবতার এবং তিনি বুঝতে পারলেন যে এই কানাই অবতীর্ণ হয়েছে, শুধু বর্ণটা গৌর বর্ণ। তখন অদ্বৈত প্রভু খুব প্রীত হলেন এবং একসময় অদ্বৈত প্রভু মহাপ্রভুর বন্দনা করছেন, জয় জয় সর্বপ্রাণ নাথ বিশ্বম্ভর, জয় জয় গৌরচন্দ্র করুণা সাগর, জয় জয় ভকত বচন সত্যকারী, জয় জয় মহাপ্রভু মহাবতারী, জয় জয় হরে কৃষ্ণ মন্ত্রের প্রকাশ, জয় জয় নিজ ভক্তি গ্রহণ বিলাস। তো এইভাবে যখন অদ্বৈত আচার্য প্রভু মহাপ্রভুর বন্দনা করছেন, তখন মহাপ্রভু বললেন, আচার্য তোমার বন্দনায় আমি খুব খুশি হয়েছি, এবার তুমি বর চাও। তা অদ্বৈত আচার্য প্রভু এতই ভক্তবৎসল এবং করুণা তার ভক্তদের উপর প্রবল রয়েছে, যারা আর্ত, যারা পতিত, তাদের প্রতি। তা তখন অদ্বৈত আচার্য প্রভু বললেন, অদ্বৈত বলয় যদি ভক্তি বিলাই বা, স্ত্রী শূদ্র আদি যত মূর্খের সে দিবা। তা অদ্বৈত আচার্য প্রভু বললেন যে তুমি যদি ভক্তি দিতেই যাও, তাহলে তুমি স্ত্রী, শূদ্র এবং মূর্খদের, যারা কলিহত, তাদেরকে এই কৃষ্ণপ্রেম দান করো। তা আজকে সেই অদ্বৈত আচার্য প্রভুর আবির্ভাব তিথি, আসুন আমরা তার কাছে নিজেদেরকে সমর্পণ করে তার বন্দনা করি। হরে কৃষ্ণ।